অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়িতে যখন সকাল সকাল একেবারে শালবনী থানার পুলিশ গিয়ে পৌঁছান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খোঁজে নয়, কিন্তু তার বিয়ের খোঁজে। তার বিয়ের কোনো খোঁজ নেই। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17টি সম্পত্তির তথ্য এই মুহূর্তে পুরসভার হাতে জমা পড়েছে। সেই তথ্য চিহ্নিত হচ্ছে একের পর এক বেআইনি অংশ, এবং সেই তথ্য এবার জমা পড়বে কোথায়? আদালতে। আদালতে তথ্য জমা পড়েই কিন্তু শান্তিনিকেতনে বুলডোজার চলবে, এই প্রশ্ন উঠছে। আইনি দিকটা খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন পুর কমিশনার স্মিতা পান্ডে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 সম্পত্তির তথ্য এবার পুরসভার হাতে, যা আদালতে জমা পড়তে চলেছে। আপডেট নিয়ে নি রক্তিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। রক্তিমা, দেখো, তোমাকে জানিয়ে রাখি, কলকাতা পুরসভার তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুই বাড়িতে যখন নোটিশ ইস্যু করা হয়েছিল বেআইনি অংশ ভাঙা নিয়ে এবং তার 17টি সম্পত্তি যেটা সামনে এসেছিল, সেই সমস্ত কিছু সম্পর্কে কলকাতা পুরসভার নোটিশকে একেবারে চ্যালেঞ্জ করে দেখা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা হাইকোর্টের দ্বারস্থ হন। এবং দেখো, সেখানে কোর্টের তরফে যেটা বলা হয়েছিল যে পুরসভাকে চিহ্নিত করতে হবে যে কোথায় কোন অংশ বেআইনি। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রশ্নটা নিয়েই তারা হাইকোর্টে গিয়েছিলেন যে তাদের বেআইনি অংশ ভাঙতে বলা হয়েছে, কিন্তু কোন অংশ বেআইনি সেটা নোটিশে উল্লেখ করে দেওয়া হয়নি। সেই জায়গা থেকেই দেখো, কোর্টের এই নির্দেশের পরেই যেমনটা জানা যাচ্ছে কলকাতা পুরসভার তরফে এই যে 17টি সম্পত্তি, এবং আমি ঠিক যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি শান্তিনিকেতন এবং কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, এই দুই বাড়ির কোথায় বেআইনি নির্মাণ করা হয়েছে সেই নিয়ে কিন্তু রিপোর্ট তলব করা হয়েছিল কলকাতা পুরসভার বড় লেভেল অফিসারদের কাছে, এবং সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে কলকাতা পুরসভায় যেমনটা জানা যাচ্ছে। দেখো, সেই রিপোর্ট মূল্যায়ন করে তারা তা কোর্টে জমা দেবেন, এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে যে এই দুই বাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য যে 17টি সম্পত্তি তার ভবিষ্যৎ কি হয়। একদম সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ রক্তিমা আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। পুর কমিশনার স্মিতা পান্ডে বিষয়ে কি বলেছেন শোনাই। টাইমটা আমরা দেখে নিচ্ছি, লিগালি যেগুলো আছে সেগুলো করে নেব। টাইমটা আমরা দেখে নিচ্ছি, লিগালি যেগুলো আছে সেগুলো করে নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।